আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মৌসুমী ড্রিম কিচেনে স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না। ফুলকপি দিয়ে মুরগির মাংস যদি আপনারা কখনো না খেয়ে থাকেন, তবে আমার এই রেসিপি দেখে আপনারা ট্রাই করে দেখুন, খেতে দারুণ লাগে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে আমি কিছু শুকনা মশলা করে নিব। তার জন্য প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তার সাথে দিয়ে দিচ্ছি 4টির মতো ছোট এলাচ ও হাফ চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচ, দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি গোটা ধনিয়া, হাফ চামচ পরিমাণ দিচ্ছি গোটা জিরা ও হাফ চামচ গোটা মৌরি, সাথে দিয়ে দিচ্ছি দারচিনি 2-3টি, দিয়ে এগুলাকে খুব অল্প আছে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাগুলো পুড়ে ফেলা যাবে না, এরকম কালারটা চেঞ্জ হয়ে আসলে এবার আমি এটাকে নেমে নিব। আর এটা একদম ঠান্ডা হবার পর এটা গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা রান্নায় ব্যবহার করব। তো আমার মশলা ভাজা হয়েছে, এরপর চলে যাচ্ছি কিছু অন্য মশলাতে। এখানে নিয়েছি আদা, নিয়েছি রসুন, নিয়েছি কিশমিশ আর নিয়েছি কাঠবাদাম, সাথে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা। এই সবগুলোকে আমি পাটায় খুব ভালো করে বেটে নিব। তো কড়াইয়ে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। মুরগির মাংসটাকে আমি ভেজে নিব। তো কড়াইয়ে যেন কোনো কিছু ভাজতে গেলে না লেগে যায়, তার জন্য আমি প্রথমে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কড়াইয়ে আপনি মাছ বা মাংস যেটাই ভাজবেন লেগে যাবে না। তো মুরগির মাংসটাকে আমি একটুখানি নেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে মুরগির মাংসটাকে আমি বেশ ভালো করে ভেজে নিব। তো আমার মুরগির মাংস মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি এবার এগুলোকে উঠিয়ে নিব। তো সবগুলো মাংস উঠানো হয়েছে, এরপর ওই একই তেলে আমি এখানে ফুলকপি ভেজে নিব। ফুলকপি নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি, এর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে ভেজে নিব। হলুদ দেওয়ার প্রয়োজন মনে করছি না, কারণ মুরগির মাংস হলুদ দিয়ে ভেজেছিলাম, তাতেই হয়ে যাবে। আর একটুখানি তেল দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিলাম। তো ফুলকপি ভাজা হয়েছে, উঠিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে ফুল 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে এরকম লাল করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি শুকনো মশলা অ্যাড করে দিব। তো মশলা যেন পুড়ে না যায়, তাই আমি প্রথমে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। এরপর প্রথমে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, পোস্ত দানা, আদা রসুন বাটা যেগুলো বেটে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া। আর গুঁড়ো করে রাখা যে মশলাটা আমি রেখেছি সেই মশলাটা এখানে সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। আর 1 চামচের মতো মশলা আমি রেখে দিব, সবার শেষে ব্যবহার করব। তো প্রথমে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যখন একদম কষানো হয়ে যাবে, এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আপনি তরকারির মশলা যত ভালো করে কষাবেন আপনার রান্না তত টেস্ট হবে। তো বেশ খানিকক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর মশলার উপরে তেল ভেসেছে। আর এটা নাড়তে নাড়তে এভাবে একদম সুন্দর শুকনো কষানোর মতো করে নিতে হবে। এ পর্যায়ে ভেজে রাখা মাংস এবং ভেজে রাখা ফুলকপি এর সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ফুলকপি ও মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করছি না, এটা শুধু শুধু মশলার সাথে খুব ভালো করে বেশ খানিকক্ষণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। খানিকক্ষণ পর মশলাটা যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, সে পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, খুবই সামান্য। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এখানে কতটুকু পানি ব্যবহার করছি। মশলা কিন্তু কোনোভাবে পুড়ে ফেলা যাবে না। তো পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি অল্প কিছুক্ষণের জন্য।
অল্প কিছুক্ষণ জাল হওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও নেড়ে দিচ্ছি। আর ইতিমধ্যে ফুলকপি ও মাংস থেকে একটু পানি ছেড়েছে। এটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। এভাবে মাংস আর ফুলকপি খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে আপনার তরকারির স্বাদ দ্বিগুণ হবে। এবার আমি দিয়ে দিচ্ছি তরকারিতে ঝোল একবারেই। যেহেতু ফুলকপি আর মাংস আগেই ভেজে নেওয়া আছে, তাই এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তাছাড়া আমি একটু কষিয়ে নিয়েছি, এটা মোটামুটি কিছুটা সিদ্ধ হয়েছে। আর এবার আমি ঝোল দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে এখানে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, এটা ভালোভাবে যেন বলক আসে। তরকারিতে বেশ ভালোভাবে বলক আসার পর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও একটু নেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা, 1 চামচের মতো হবে। আমি এখানে দিয়ে দিলাম সবগুলোই। আর সাথে দিয়ে দিলাম 4-5টার মতো কাঁচা মরিচ, শুধু মাথাটা একটু ভেঙে দিয়েছি। দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে জাল হওয়ার জন্য। আর কাঁচামরিচ এ পর্যায়ে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। তো আবারও কিছুক্ষণ জাল হবার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর ইতিমধ্যে তরকারির কালারটা খুবই সুন্দর হয়েছে আর এর ঝোলটাও বেশ গাঢ় হয়েছে। যেহেতু আমি মুরগির মাংস আর ফুলকপি ঝোল করব, তাই এ পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।